সম্মানিত সিদ্ধান্তপূর্ণ শ্রীগ্রন্থ তা আমরা শ্রবণ করেছিলাম গত দিবসে যে গোপকুমার তিনি দশাক্ষর গোপাল মন্ত্র প্রাপ্ত হয়ে গুরুদেবের নির্দেশ অনুসারে ধ্যানক্রম ঠিকঠাকভাবে করে জপ করে তিনি যা কিছু ইচ্ছা, যা কিছু মনের বাসনা তা তিনি পূর্ণ করতে চলেছেন। গুরুদেব তিনি বলেছিলেন, হে গোপকুমার, এই মন্ত্র জপ করলে পর তোমার মনের যত যত ইচ্ছা তা পরিপূর্ণ। গোপকুমার একদম সাধারণ গোপালক ছিল, গোচারণ করতেন, অর্থাৎ রাখাল ছিল। এই তো কিয়ৎ দূরে গোবর্ধনে তার জন্ম হয়েছে। সাধুর কৃপায় কিনা সম্ভব হয়। গুরুদেবের কৃপায় অতি অনায়াসে অনেক কৃচ্ছ সাধনার মাধ্যম থেকে প্রাপ্ত হওয়া যায়। সেটা গুরুদেব বা সাধুর কৃপা করলে সেটা অতি অনায়াসে প্রাপ্ত হয়, একদম স্বাভাবিকভাবে। শ্রীমদ্ ভাগবত পদ্মপুরাণে বলছেন মাহাত্ম্যের মধ্যে যে কারোর প্রতি যদি গুরুদেব এবং সাধুর মধ্যে কোনো ভেদ নেই, কোনো প্রকার ভেদ নেই। দেখুন, শাস্ত্রে বলছেন সাধু শাস্ত্র গুরুবাবা। প্রথমে সাধুকে নেওয়া হয়েছে, তারপরে শ্রীমদ্ ভাগবত, সাধু শাস্ত্র ভাগবত আদি। সাধু শাস্ত্র গুরুবাক্য, গুরুবাক্য তৃতীয় নম্বরে রাখা আছে। কেন? গুরুদেবের যদি সবকিছু হবে তাহলে গুরুদেবকে তৃতীয়, একেবারে অন্তিম চরণে রাখা হয়েছে। শাস্ত্রকে মধ্যদেশে অর্থাৎ মাঝখানে রাখা হয়েছে। কেন? মধ্যস্থ করিয়া বিচার, কবিরাজ গোস্বামী, মধ্যস্থ করিয়া বিচার। সাধু যিনি বাস্তবিক সাধু হবেন তিনি শাস্ত্রের বাইরে কিছু বলবেন। যিনি প্রকৃত গুরুদেব হবেন তিনি শাস্ত্রের বাইরে কিছু বলবেন। মধ্যস্থ করিয়া বিচার। সাধু যে কথাটি বলছে সেটা শাস্ত্রে থাকতে হবে, গুরুদেব যে কথাটি বলছে সেটাও শাস্ত্রে থাকতে হবে, তা নাহলে সেই কথার কোনো দাম নেই। তাহলে সৎ গুরুদেব বা সাধু কোনো প্রকার ভেদ নেই। গুরুদেবের যেমন সম্মান, একজন সাধু তদ্বৎ সম্মান। এয়ংবিধ সৎ নির্লোভী সাধু বা গুরুদেবের
বাণীকে কেউ যদি লক্ষ্য করে চলে, তাহলে এই পৃথিবী কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা অতি অনায়াসে লাভ করা যায়। বৈকুণ্ঠম যোগী দুর্লভম, যে বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়ার জন্য কত প্রকার সাধনা যা ভাষায় বর্ণনা করা যায়। যদি সাধু বা গুরুদেবের কৃপা হয়, সেই অতি সুদুর্লভ বৈকুণ্ঠ গোলক ধাম অনায়াসে প্রাপ্ত হতে পারে। গোপকুমার তিনি তার শ্রী গুরুদেবের নিকট হতে 10 অক্ষর শ্রী শ্রী মদন গোপালের মন্ত্র প্রাপ্ত হয়ে তিনি কি না করছেন, তিনি রাজাও হয়েছে। গত দিবসে আমরা শ্রবণ করেছি। আর রাজা হয়েও সেখানে মনের শান্তি নেই, সেখানেও বাদ বিচার, প্রসাদে স্পর্শাদি দোষ দেখলেন। সাধুরা বললেন, হে গোপকুমার, যদি তোমার প্রসাদে স্পর্শ দোষ তুমি যদি না দেখতে চাও, যে প্রসাদ স্পর্শ করলে কোনো অবস্থাতে সেটা অশুদ্ধ হয় না, তাহলে তোমার জন্য মনে করি জগন্নাথ ক্ষেত্র সেটা তোমার জন্য উপযুক্ত হবে। গোপকুমার তৎক্ষণাৎ নিজের রাজ্য ছেড়ে দিয়ে মন্ত্রীদের উপর সমর্পণ করে তিনি তৎক্ষণাৎ চললেন জগন্নাথ ক্ষেত্রের দিকে। জগন্নাথ ক্ষেত্রের দিকে তিনি চলেছেন মনের আবেগে, মনের আনন্দে। গোপকুমার অনেক সরল। গত দুদিন পূর্বেও আমরা আলোচনা করেছি যে সরল ব্যক্তিরাই প্রভুকে পায়। অনেক জ্ঞান শাস্ত্র একেবারে ভুলে খেয়ে নিয়েছে, অনেক যত, কিন্তু যাদের অন্তঃকরণটি কপটতাময়, তারা ভগবানকে পাওয়া দূরে থাক, ভগবানকে পাওয়ার জন্য যে সাধনার প্রথম সোপান, সেই সোপানেও তাদের, সোপান পর্যন্ত যাও তাদের সাধে না, যেতে পারে না। গোপকুমার অনেক সরল। বিগ্রহকে কখনো তিনি শিলাবুদ্ধি করতেন না, দারু বুদ্ধি করতেন না, তার মনের মধ্যেই স্থান পেত না। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা শ্রী বিগ্রহকে দেখে মনে করি তাই তো, এটা শিলাময়, এটা দারুময়ী, এটা মহা অপরাধ। গোপকুমার দারু ব্রহ্ম জগন্নাথ ক্ষেত্রে, জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে। মন্দিরে গিয়ে তিনি জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীকে দূর থেকে দর্শন করছে। গরুর স্তম্ভের নিকট থেকে, যেখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এখনো অঙ্গুলির সমস্ত চিহ্নগুলি সেখানে রয়েছে। সেখান থেকে দর্শন করে তিনি আনন্দে বিভোর হয়ে গেছেন।
দারুব্রহ্মকে দেখে জগন্নাথ ভগবানকে দর্শন করে, বলদেবকে দর্শন করে, সুভদ্রা মাইয়াকে দর্শন করে তিনি ভাবের আবেগে সমস্ত কিছু ভুলে গিয়ে মুক্ত কণ্ঠে রোদন করছে। আর জগন্নাথ দেবের দর্শনে বাধার সৃষ্টি হচ্ছে। একটা গরুর স্তম্ভ বেশ খানিকটা দূরে, অনেকটাই দূরে, তারপর আবার তিনি রুদ্ধমান, রোদন পরায়ণ। যখন রোদন করছেন তাহলে জগন্নাথ দেবকে স্পষ্ট রূপে দেখা যাচ্ছে না, তাতেও কষ্ট হচ্ছে। তিনি সেই গরুর স্তম্ভ থেকে ছুটে চলেছেন জগন্নাথ ভগবানকে তিনি আলিঙ্গন করলেন, ভাবের আবেগ। সমস্ত পাণ্ডারা তাকে নিরোধ করল, বাধা দিল, আর তাকে ছড়ি দিয়ে আঘাতও করল। গোপকুমার তাতে একটু লজ্জিত হল, ছড়ির আঘাত। তারপরে নিজেকে সংযত করে ভাবছে এটা প্রভুরই ইচ্ছা, জগন্নাথ দেবেরই ইচ্ছা। শ্রীমান চৈতন্য দেব তিনিও এমন করেছেন। আরো আরো আমাদের বৈষ্ণব পদকর্তারা, কবিরা, তারাও জগন্নাথ ভগবানকে দর্শন করে সমস্ত কিছু ভুলে গিয়ে ছুটে জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে গিয়েছে। পাণ্ডারা প্রত্যেককে বাধা দিয়েছে। এখন তো তার হেতু বিপরীত। ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে বহুকাল গোপকুমার তিনি শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্রে নিবাস করতে লাগলেন। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, অতি ভীষণ আনন্দ হচ্ছে। এবারে তার মনের মধ্যে আরেকটি বাসনা উৎপন্ন, গুরুদেবের দেওয়া গোপাল মন্ত্র ধ্যানের সাথে জপ করতে লাগে। নামের সহিত আছেন আপন শ্রীহরি। নাম জপের সাথে সাথে শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন সেটা চিন্তন করতে হবে। জপ করছি অথচ মনটা বিক্ষিপ্ত, বিষয় চিন্তা করছে, নানান প্রকারের জল্পনা কল্পনা মনের মধ্যে হচ্ছে। এই নাম জপ করে পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায়। হ্যাঁ, নামাভাসে মুক্তি বা নাম করলে তার ফল প্রাপ্ত হওয়া যায়, কিন্তু পূর্ণ ফল প্রাপ্ত হতে হলে কি করতে হবে না? ধ্যান। ধ্যানটা ঠিক যোগীদের শব্দ। ধ্যান মানে আমাদের স্মরণ পদ্ধতিকে অবলম্বন করতে হবে। গোপকুমার তার নিত্য প্রতি গোপাল মন্ত্র জপ করেন চিন্তনের সাথে। মনে মনে বাসনা হলো যে আমি যদি এই জগন্নাথ ক্ষেত্রের রাজা হতে পারতাম তাহলে আমি
নিজে সেবা করতে পারতাম। তদানীন্তন সময়ে যিনি জগন্নাথ ক্ষেত্রের রাজা ছিলেন, তার জ্যেষ্ঠ পুত্র তিনি সাধু হয়ে গিয়েছেন। জ্যেষ্ঠ পুত্রেরই অধিকার সর্বাগ্রে। অকস্মাৎ জগন্নাথ ভগবান রাজার মৃত্যু হলে পর যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদেরকে স্বপ্নাদেশ করেন, বলছেন আমার প্রিয় ভক্ত গোবর্ধন নিবাসী গোপকুমার, তাকে আমার এই ক্ষেত্রের রাজা হোক। তাই করলেন। গোপকুমার রাখাল বালক থেকে এখন শ্রীক্ষেত্রের মহারাজ হয়েছে, রাজা। তিনি অনেক সুন্দর পরিপাটির সাথে জগন্নাথ দেবের সেবা পূজা ইত্যাদি ইত্যাদি সুষ্ঠুভাবে করতে লাগলেন। মনের আবেগ, প্রেমও ভয়। সেবা মানে কি? প্রভুকে যেভাবে সুখী করা যায়, সুখ দেওয়া যায়, সেটাই সেবা। জোর করে করতে হয় তাই করছি, এটা সেবা নয়। মনের আবেগে গোবিন্দের সেবা, ঠাকুরের সেবা করতে হয়, তিনি সেইভাবেই করলেন। রাজকার্য কিছু থাকত, ক্রমে ক্রমে তার ভালো লাগলো। তিনি নিজের পর যে রাজা ছিলেন তাতে তিনি ইস্তিফা দেন। মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে রাজার যে কনিষ্ঠ আরো পুত্রেরা ছিল তাদেরকে সম্প্রদান করেন। তারপরেও প্রায় 1 বছর কাল জগন্নাথ ক্ষেত্রে থাকলেন। মনের মধ্যে শান্তি ছিল না। অশান্তি মনের মধ্যে। কি অশান্তি? অশান্তি হচ্ছে যে আমি তো সেই বৃন্দাবন ত্যাগ করে আমি এই জগন্নাথ পুরীতে এসেছি, পুরী ধামে এসেছি, কিন্তু আমার তো জন্ম ব্রজে, সুতরাং আমার জন্য ব্রজই বোধহয় শ্রেষ্ঠ। যখন বৃন্দাবনের কথা অহরহ মনে করতে লাগলো, তখন যখন যমুনার কথা যখন মনে পড়ে, তখন তিনি সমুদ্রের তীরে গিয়ে মনে করে এটাই আমার বৃন্দাবনের যমুনা। আবার যখন গিরি গোবর্ধনের কথা মনে পড়ে, তখন তিনি নীলাদ্রি পর্বত দর্শন করে, তার বিশাল উচ্চ শিখরকে দর্শন করে ভাবতেন এটাই আমার গোবর্ধন। যখন উপবনের কথা মনে পড়ত, তখন আশেপাশে উড়িষ্যাতে অনেক জঙ্গল। পুরীতে কিছু আগেই চতুর্দিকে জঙ্গলে পরিপূর্ণ ছিল, কোথাও নেকড়ে বাঘ, কোথাও ভাল্লুক বেরিয়ে আসে, কিন্তু অনেক পুরাতন কথা। পুরীর আশেপাশে বন সমূহ দর্শন করে ভাবতেন এই তো আবার ব্রজ। মাঝে মধ্যে তার কষ্ট হয় যে আমার গুরুদেব আমাকে দীক্ষা প্রদান করার কিছুক্ষণ পরেই কোথায় যেন তিনি চলে গিয়েছেন, আর দেখা হয়। গোপকুমার এই সমস্ত কথাগুলি, অর্থাৎ নিজের চরিত্র কাকে বলছেন? মাতুর ব্রাহ্মণকে।
মাথুর ব্রাহ্মণকে বলছেন, হে মাথুরোত্তম, আমি একবার গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ ভগবানকে, বলদেবকে এবং সুভদ্রা মাতাকে দর্শন করছি, ভাবের আবেগে রোদন করছি। প্রভুকে আমি আমার মনের কথাগুলি, মনের আরতিগুলিকে সমর্পণ করছি। অকস্মাৎ দেখলাম আমার গুরুদেব সেখানে প্রকট হয়ে তিনিও ভাবের আবেগে রোদন করে ভূমিতলে জগন্নাথের সম্মুখে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে গড়াগড়ি দিচ্ছেন। আমি যখন নিজের অশ্রু প্রঞ্চন করে গুরুদেবের নিকটে গিয়ে দর্শন করতে যাচ্ছি, আমার চক্ষুটা অস্পষ্ট ছিল জলের কারণে। যখন ভালো করে দেখতে গেলাম, আমার গুরুদেব তৎক্ষণাৎ সেখান থেকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি আবার রোদন করতে লাগলাম, হে ব্রাহ্মণ, আমার মনের যন্ত্রণা যেন আরো বেড়ে গেল। গুরুদেবকে দর্শন করতে না করতেই তিনি আবার যেন কোথায় বিলুপ্ত হলেন। আমি গুরুদেবের দর্শন আকাঙ্ক্ষায় সমুদ্রের তীরে ভ্রমণ করে বেড়াচ্ছি। অকস্মাৎ আমার শ্রী গুরুদেব তিনি আমাকে দর্শন দিলেন সমুদ্রের তীরে। আমি মনের আনন্দে প্রেমভরে শ্রদ্ধা ভক্তির সঙ্গে গুরুদেবের চরণ প্রান্তে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। আমার গুরুদেব আমাকে তুলে নিজের বক্ষে আঁকড়ে ধরে আশীর্বাদ দিলেন আর বললেন, হে বৎস, হে গোপকুমার, আমি যে তোমায় মন্ত্র প্রদান করেছি, তুমি ধ্যানের সঙ্গে এই মন্ত্র জপ করলে তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত সব ইচ্ছা আছে সেগুলি পূর্ণ হবে। অকস্মাৎ গুরুদেব সেখান থেকে অন্তরিত হলেন। গোপকুমার গুরুদেবের বাক্যকে শিরোধার্য করে ধ্যানের সাথে নিত্য প্রতি জপ করতে লাগে, কিন্তু মনের মধ্যে দোদুল্যমান অবস্থা। যারা কনিষ্ঠ ভক্ত হয়, শ্রীল রূপ গোস্বামীপাদ শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন যে ভক্ত তিন প্রকার: কনিষ্ঠ ভক্ত, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত ইত্যাদি। এখানে কনিষ্ঠ ভক্ত কেমন হয় সেটাই বলতে চাইছি। কনিষ্ঠ ভক্তকে যদি বলা হয়, আরে তুমি এই হরিনাম করছো, এই হরিনামে কিছু আছে কি? তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি আরেকটি অন্য মন্ত্র জপ করো, দেখবে অনেক প্রভাব, অনেক প্রতাপ। আর তুমি কোনো দেবী মন্ত্র জপ করো। সে বললো, না, তাহলে বোধহয় ঠিক বলেছে। ওই দেবী মন্ত্র জপ করতে লাগবে। তা না হলে কোনো সিদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য অন্য দেব দেবীর আরাধনা করতে লাগবে। অর্থাৎ সে স্থিতপ্রজ্ঞ বুদ্ধি নয়, তার বুদ্ধি চঞ্চল, যে যা বলবে সেটাই করবে। গোপকুমারের কিন্তু ঠিক তদ্ভুত অবস্থা। ভাবছে যে আমি জগন্নাথ ক্ষেত্রে আছি, আমার মনে খুবই আনন্দ, কিন্তু আমার মনে হয় আমি যদি ব্রজবনে চলে যেতাম, ব্রজভূমিতে চলে যেতাম, তাহলে আমার আরো বেশি আনন্দ। প্রায় 1 বছরের মাথায়
জগন্নাথ ভগবান তিনি রাত্রে স্বপ্নাদেশ করছেন, বলছেন, হে প্রিয় গোকুমার, তুমি এই যে তোমার মনের চঞ্চলতা, তুমি এই চঞ্চলতা পরিহার করো, ত্যাগ করো। দেখো, ওই মথুরা, মথুরা শব্দ প্রয়োগ করেছেন, কিন্তু প্রকারান্তরে এই ব্রজভূমি বলেছেন। ওই মথুরা সেটা তো আমার জন্মস্থান। আমি সেই ব্রজবনে বহু বহু লীলাদিও করেছি, সেটা তো আমার প্রিয়ই, কিন্তু সেই সাথে সাথে এই যে আমার ক্ষেত্র, এই শ্রীক্ষেত্র, এটাও আমার অতি প্রিয়। সুতরাং হে গোপকুমার, তোমার মন যদি ব্রজে যেতে চায় তুমি যেতে পারো, সেখানেও আমার কৃপা সদা সর্বদা বর্ষিত হচ্ছে। আর এই শ্রীক্ষেত্র মানে আমার ক্ষেত্র, এটাও কোনো অংশে মহিমায় ন্যূন নয়, একেবারে মহিমায় একই। সুতরাং তুমি যদি ব্রজে চলে যেতে চাও তাহলে তুমি ব্রজেই যাও। প্রাতকাল হলে পর গোপকুমার তিনি এই ব্রজের দিকে রওনা দিলেন। ক্রমে ক্রমে তিনি মথুরায় এলেন, বিশ্রাম ঘাটে স্নান করলেন, করার পর তিনি গোবর্ধন, রাধাকুণ্ডাদি হয়ে বৃন্দাবনে কেশী তীর্থে মানে কেশী ঘাটে উপস্থিত হলেন। কেশী ঘাটে গিয়ে ভাবছে, তাই তো আমার এখানেও শান্তি লাগছে না। কেন? কিছুই হোক, আমি তো সেই জগন্নাথ ক্ষেত্রে নিত্যপ্রতি প্রভুকে সাক্ষাতে দর্শন করছিলাম। এখানে সাক্ষাৎ শব্দ প্রয়োগ করেছি। প্রতিমা নবকবি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমি তো সাক্ষাতে জগন্নাথ ভগবানকে দর্শন করতাম, কিন্তু করি আমি তো সেই মদন গোপালের দর্শন পাই না এই ব্রজে। তিনি এই ব্রজবনে ভ্রমণ করে করে মদন গোপালের অনুসন্ধান করতে লাগেন। সনাতন গোস্বামী মদন গোপাল শব্দই প্রয়োগ করেছেন সম্পূর্ণ গ্রন্থের মধ্যে। আমি তো সেই আমার প্রাণের ভগবানকে এই ব্রজভূমিতে দর্শন করতে পারি। আবার মনের মধ্যে খেদ উৎপন্ন হল, না, আমি বরঞ্চ ওই জগন্নাথ ক্ষেত্রেই ভালো ছিলাম, কারণ সেখানে তো আমি নিত্যপ্রতি জগন্নাথকে দর্শন পেতাম। এখানে তো মদন গোপালের দর্শন হয় না। এখানে তো আমি আমার প্রভুর দর্শন থেকে বিরত। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, না, তাহলে আমি পুনঃ জগন্নাথ ক্ষেত্রে চলি। আবার ব্রজ ছেড়ে তিনি জগন্নাথ ক্ষেত্রের দিকে রওনা হয়েছেন। আবার বুদ্ধির পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? যেতে যেতে গঙ্গার তীরে কিছু ব্রাহ্মণেরা তাদের সভা হচ্ছে, তারা বলা বলি করছে, এই পৃথিবীর উপরিভাগে অন্তরিক্ষে স্বর্গ বলে একটি জায়গা আছে,
সেখানে সমস্ত দেবতারা থাকে, সেখানে ভয়, রোগ, শোক, জরা, মৃত্যু আদি সেখানে নেই। সেখানে গেলে ভীষণ আনন্দ। কনিষ্ঠ ভক্তের লোক, গোপকুমার তখনও কনিষ্ঠ ভক্ত। গোপকুমার ভাবছে তাহলে জগন্নাথ ক্ষেত্রে গিয়ে লাভ নেই, স্বর্গে যেতে পারলে হয়। কিন্তু শ্রী গুরুদেবের কথায় তার পূর্ণ বিশ্বাস। গুরুদেব বলেছিলেন যে দেখো গোপকুমার, এই মন্ত্র জপ করে তুমি যা কিছু আকাঙ্ক্ষা করবে তা অতি অনায়াসে প্রাপ্ত হবে। তিনি আবার সেই স্থানে গঙ্গার তীরে গোপাল মন্ত্রের উপাসনা করতে লাগলেন। যারা কনিষ্ঠ ভক্ত তারা একটু চঞ্চল হয়, তাদেরকে কেউ যদি কিছু বলে দেয় সেভাবে এটাই ঠিক, আরেকজন যদি বলে দেয় না না এটা ভালো, সেটাই তার কাছে ভালো। যারা গোবিন্দকে সম্বল করতে পেরেছে তাদের কোথাও যাওয়ার প্রয়োজন। তীর্থযাত্রা, পরিশ্রম এসব কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দের চরণ। যারা গোবিন্দের চরণকে সম্বল করেছে, গোবিন্দের শ্রীচরণে যারা সমর্পণ করতে পেরেছে নিজেকে, তাদের কোথাও যাওয়ার প্রয়োজন। আমাদের আচার্যগণ বলছেন ধাম তো সর্বোপরি, ধামে বাস এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে। কিন্তু কেউ যদি নরকে বসেও গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পারে, তাহলে সেটাই তার জন্য বৃন্দাবন, সেটাই তার জন্য নবদ্বীপ। আর যদি ধামে বাস করে মনটি গৃহের দিকে বিচরণ করে, তাহলে ধামবাসের পূর্ণ ফল প্রাপ্ত হয়, ফল প্রাপ্ত হওয়া যাবে কিন্তু পার্সেন্টেজ একটু কমে যাবে। তাই ধামে বসে ধামেরই চিন্তন করতে হবে, প্রভুর চরণ চিন্তা করতে হবে, প্রভুর লীলা সমূহকে চিন্তন করতে হবে, কীর্তন করতে হবে, শ্রবণ করতে হবে, তাহলেই তো ফল পাওয়া যায়। আমি বৃন্দাবনে আছি, দিনের মধ্যে 8 ঘন্টা তো গৃহের খবর, তাহলে লাভ, বাড়ি থাকাই ভালো। গোপকুমার কনিষ্ঠ ভক্ত, তখনও ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ কৃপা হয়। তাই তিনি ভাবছেন তাহলে আমি যদি স্বর্গে যেতে পারতাম খুব ভালো। স্বর্গের চিন্তা করতে লাগলেন, জপও করতে লাগলেন। এই মন্ত্রের কি যে প্রভাব, এ আমরা নিজেরা কেউ জানি। যদি অন্তঃকরণটি শুদ্ধ হয়, তাহলে মন্ত্র জপের ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হয়। তার জন্য সর্বপ্রথম হচ্ছে আহার শুদ্ধি। এই যে কার্তিক ব্রত, দামোদর ব্রত বা নিয়ম সেবা যা কিছু হোক, এতে প্রথম আহার শুদ্ধির প্রয়োজন। আহার শুদ্ধি না হলে মন বুদ্ধি বিক্ষিপ্ত চিত্তে গোবিন্দের ভজন হয়। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়,
কৃষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাম পায়। এত সহজ নয়। আমরা যত সহজ ভাবছি ঠিক তার উল্টো, মানে অনেক কঠিন গোবিন্দ ভজন করা। প্রসাদ বললেই একেবারে লাফিয়ে পড়ে যত পারলাম দর্শিত্রী করলাম, এ নয়। প্রভুকে অনেক কিছু ভোগ লাগানো যেতে পারে, কিন্তু সবকিছু নিজে গ্রহণ করা যায়। কিঞ্চিত ঠিক আছে প্রভুর ভোগ। তো সর্বপ্রথম আহার শুদ্ধি যাদের নেই তাদের সবকিছুই নষ্ট হয়ে যায়। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত বঙ্গ ভাষায় ছন্দাকারে লিপিবদ্ধ। আমরা ভাবি যে চৈতন্য চরিতামৃত খুব সহজ গ্রন্থ, কিন্তু তা না। যে পণ্ডিতের সমস্ত শাস্ত্রের জ্ঞান পূর্ণরূপে আছেন তিনি চৈতন্য চরিতামৃত বুঝতে সক্ষম। দেখুন, সাধারণ বাংলা শব্দে লিখছে জিহ্বার লালসায় জীব ইতিউতি ধায়, কৃষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাই পায়। কিরকম ভাষা তার, কিরকম তত্ত্ব লুকিয়ে আছে। এগুলো যদি সঠিকভাবে ব্যাখ্যা করা হয় বা কেউ যদি ব্যাখ্যা করে, বলবে না এই ব্যক্তি সুবিধের নয়। আরে শাস্ত্রে কাউকে কনসিডার করে কথা বলে, সেখানে সব নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশগুলো তো কঠিন, তীরের মতো। সেগুলোকে যারা পালন করতে পারবে তারাই গোবিন্দের উপাসনা করতে পারে। আমার পরমেশ্বরী গুরুদেব শ্রী শ্রী 108 সিদ্ধ শ্রী মনোহর দাস বাবাজি মহারাজ, উনি বলতেন, আরে এই কৃষ্ণ ভজন এটা পাকা কলা নয়। পাকা কলার ছিলকাগুলো খুললাম, মাঝখান থেকে ভেঙে বা সাধারণ ব্যক্তিরা এমনি কামড়ে খেয়ে নিল 10 সেকেন্ড। খুব সহজ, অনেক সহজ। বলছেন এই কৃষ্ণ ভজন করা এটা পাকা কলা নয় যে ছাড়িয়ে খোসাটা ছিলকাটি ছাড়িয়ে কপাক খেয়ে নি। সাধারণ সব এটা কেমন তাহলে বলা? বলছেন ঢেকি গেলার মতো অবস্থা। ষড়দর্শনের পণ্ডিত ছিলেন। আমার অনুমান শ্রী জীব গোস্বামী প্রভুপাদের পরে 6 দর্শনের পূর্ণ জ্ঞাতা ছিলেন সিদ্ধ শ্রী মনোহর দাস বাবাজি মহারাজ। তো উনি বলছেন এটা ঢেকি গেলার মতো অবস্থা। ঢেকি দেখেছেন? পেছন দিকটা দেখবেন সেখানে মায়েরা পদাঘাত করে উঠায়, আবার মাথাটায় একটা লাঠির মতন, তার নিচে আবার বেড, আবার মাঝখানে আবার একটি লাঠি দেওয়া সন্তুলন ঠিক রাখার জন্য। তো ওই ঢেকিটা কোনো অবস্থায় গেলা যাবে কি? কোনো অবস্থাতেই গেলা যাবে না। বলছেন হ্যাঁ, ওই ঢেকি গেলার জন্য যত চেষ্টা, যত প্রয়াস, যত কষ্ট, যত সাধনা, সেটাকে গিলে খাওয়ার মতন ক্ষমতা রাখবে সেই তো কৃষ্ণ ভজন করবে। গোপকুমার নিজের চরিত্র কামাখ্যার ব্রাহ্মণকে শ্রবণ করাচ্ছেন এই কেশি ঘাটে বসে। বলছেন, হে ব্রাহ্মণ, আমি স্বর্গে যাওয়ার কামনায় গুরুদেবের দেওয়া সেই দিব্যাতি দিব্য মন্ত্র জপ করে করতে লাগলাম। অকস্মাৎ একদিন দেখলাম স্বর্গের থেকে একটি দিব্য বিমান আমার নিকটে।
আমি বিমানে উপবেশন করলে পর ক্ষণিকের মধ্যে স্বর্গে গিয়ে উপস্থিত হলাম। স্বর্গে গিয়ে গোপকুমার সেখানকার বাতাবরণ, সেখানকার বৃক্ষরাজি, পুষ্পরাজিকে দর্শন করে একেবারে অবাক। ভাবছেন সত্যই স্বর্গ এত সুন্দর, শুনেছিলাম, কিন্তু আর শ্রী গুরুদেবের কৃপায় আমি তা প্রত্যক্ষ করলাম। সেখানে তিনি গিয়ে দেখছেন যে নৃপতির রাজ্যে তিনি একবার রাজা হয়েছিলেন, সেখানে যে মূর্তি ছিল ভগবান শ্রী বিষ্ণুর, বামন ভগবান সেই রূপে সেখানে অর্চিত হচ্ছেন দেবরাজ ইন্দ্রের দ্বারা। দেবরাজ ইন্দ্রের দ্বারা পূজা প্রাপ্ত হচ্ছে। সেই বামন ভগবানের রূপে যেন সমস্ত স্বর্গের সমস্ত কিছুই তিরস্কার করছে, তিরস্কৃত হচ্ছিল। বামন ভগবানের প্রভাব থেকে গোপকুমার একটু ভয়ভীত হল। ভাবছেন আমি প্রভুর নিকটে যাই কেমন করে, আমি প্রভুর নিকটে গেলে প্রভু কাছে গিয়ে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। অকস্মাৎ বামন ভগবান তিনি বলছেন, আরে এসো এসো গোপকুমার, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। দেখো তুমি আমার প্রভাবকে দেখে ভয় পেও না, তুমি আমার নিকটে এসো। যখন ভগবান শ্রী বিষ্ণু এই কথা বললেন, কিছু দেবতা তারা গোপকুমারকে বামন ভগবানের নিকটে নিয়ে গেল। গোপকুমার বামন ভগবানকে যখন প্রণাম করতে যাচ্ছেন, বলছেন বামন ভগবান, হে গোপকুমার, তোমাকে প্রণাম করতে হবে না, তুমি আমার অতি প্রিয়, এসো এসো আমার নিকটে বসো। বসার জন্য আসন দিল। তাহলে দেখুন মন্ত্র জপের কি সাংঘাতিক ফল, কি সাংঘাতিক মহিমা, যে সাক্ষাৎ ভগবান তাকে আহ্বান পূর্বক নিজ পাশে আসন দিয়ে বসালেন। সমস্ত দেবতারাও অবাক যে মর্ত থেকে সশরীরে মনুষ্য রূপে এই বালক কি করে আমাদের স্বর্গে, বড় আশ্চর্যের বিষয়। গোপকুমারের মন আনন্দে একেবারে উৎফুল্লিত হয়ে গেল। বামন ভগবান তার মস্তকে হস্ত দিয়ে লালন করলেন। গোপকুমারের আনন্দের আর পারাবার রইল, আনন্দে বিভোর হয়ে গোপকুমারের আনন্দ এত হয়েছে যে সনাতন গোস্বামী পাদ অনেক কলমে তা লিপিবদ্ধ করেছে, অনেকটাই লিখেছে। বামন ভগবানকে দর্শন, দেবতারা গোপকুমারকে থাকার জন্য একটি সুন্দর পারিজাত পুষ্পের বাগানের পাশে একটি প্রাসাদ দিয়েছে। গোপকুমার নিত্য প্রতি দেবরাজ ইন্দ্রের দ্বারা পূজিত হন। বামন ভগবানের সেই দিব্য পূজা দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে স্বর্গের বনে বনে তিনি বিচরণ করতেন। গোপকুমার কিন্তু গুরুদেবের দেওয়া মন্ত্রকে কোনো অবস্থাতেই জপ বন্ধ করে,
সর্বদা তিনি জপ করতেন। বেশ কিছু কাল স্বর্গে অতিবাহিত করলেন। স্বর্গে থেকে তার সব থেকে বেশি কি ভালো লেগেছিল না, বামন দেবের সান্নিধ্যত্ব লাভ করেছিলেন, ভগবান শ্রীবিষ্ণুর সান্নিধ্যত্ব লাভ করেছিলেন। এটাই তার মান। সনাতন গোস্বামীপাদ বলছেন স্বর্গের বিষয় বৈভব, সেখানকার রাজসিকতা বা ভোগের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। তার একমাত্র আনন্দ আমি শ্রী বিষ্ণুর সাক্ষাৎকার লাভ করতে পারি, নিত্য প্রভুর সাথে সাক্ষাৎ হয়, এটাই তার মত। গোপকুমারের আনন্দের কথা সনাতন গোস্বামী প্রভুপাদ বিশদ রূপে বর্ণনা করেছে। স্বর্গে যে জরা, মৃত্যু ইত্যাদি নেই, সেটা সাক্ষাৎে তিনি লক্ষ্য করলেন। কিন্তু তিনি স্বর্গের যে কিছু দোষ আছে, সেই দোষগুলিকে বুঝতে পারেন। কেন না, তিনি ভগবানের সান্নিধ্যে ছিলেন কিনা, তাই দোষ বুঝতে পারেন। স্বর্গের দোষ তিনি একবার ভগবান বামনদেব তিনি পূজা প্রাপ্ত হয়ে অন্যত্র কোথাও গমন করলে তখন তিনি স্বর্গের দোষ দেখতেন। সিনে পুণ্যে মর্তরকম বিশান্তি, সেই স্বর্গেও শান্তি নেই, সেখানে অসুয়া দোষাদিত আছে, সেই সাথে সিনের পুণ্যে মর্তরকম বিষয়। যখন পুণ্য ক্ষীণ হয়ে যায়, শেষ হয়ে যায় পুণ্য, তখন তাকে আবার নরকে আসতে হয়। এবং দেবতাদের মধ্যে অসুয়াদি দোষ রয়েছে, সেটাও লক্ষ্য করলেন। তারপরে দেখলেন সর্বদাই ওষুধের দ্বারা নিপীড়িত হয়ে থাকে স্বর্গরাজ্য এবং দেবতারা, ইত্যাদি দোষ দৃষ্ট হলেও গোপকুমারের ভালো লাগলো কেন, যে না, ভগবান শ্রী বিষ্ণুকে সাক্ষাতে দর্শন করা যায়, এটাই মহান, এটাই দিব্যাতি দিব্য আনন্দ। একবার তার মনে মনে ইচ্ছা হলো, আমি যদি দেবরাজ ইন্দ্র হতে পারতাম, তাহলে আমি ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা নিজে করতে পারি। আরেকটা বাসনা উৎপন্ন। তিনি ভাবছেন, তাই তো, এটা কি সম্ভব, এটা কি হতে পারে, এই প্রকার চিন্তা করতে। আবার ভাবছেন, তাই তো, আমার শ্রী গুরুদেব তিনি বলেছিলেন, হে গোপকুমার, এই দিব্য গোপাল মন্ত্র জপ করে তুমি ইচ্ছানুরূপ যা ইচ্ছা তাই তুমি প্রাপ্ত হতে পারো। পূর্ণ আত্মা, পূর্ণ বিশ্বাস, গুরুবাদ। তিনি ওই স্বর্গের উপবনে বসে নৃত্য প্রতি প্রভুর মন্ত্র জপ করতে লাগলেন, ধ্যানের সাথে, স্মরণের সাথে। বহুকাল জপ করতে লাগলেন। যখন জপ করছেন, একদা দেবরাজ ইন্দ্র কোন ঋষি পত্নীকে দূষিত করলে পর সেই পাপের ভয়ে দেবরাজ ইন্দ্র কোথায় যেন পলায়ন পালিয়ে গেল। দেখুন প্রভুর কি ইচ্ছা। সেই
ব্রজ বালক রাখাল একবার এই পৃথিবীতে রাজা হলেন দুবার, জগন্নাথ ক্ষেত্রেও একবার, আবার স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের পদ প্রাপ্ত হচ্ছে। ঋষিপত্নীকে দূষিত করার কারণে সেই ভয়ে ভীত হয়ে দেবরাজ ইন্দ্র তিনি কোথায় যেন পালিয়ে চলে গেলেন। স্বর্গের রাজা কে হবে? ভগবান বামনদেব তিনি বললেন, তাহলে এখন স্বর্গের রাজা গোপকুমারকে করা। গোপকুমারকে রাজ ইন্দ্র পদে অভিষিক্ত করে দেবরাজ ইন্দ্রের পদ প্রদান করেন। তিনি পূজাতেও অত পারদর্শিতা তার ছিল না। সমস্ত ঋষিরা তারা তো স্বর্গে গমনাগমন করেন, এবং দেবরাজ ইন্দ্রের পূজার সময় সমস্ত ঋষিদের সহযোগে ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ বামন ভগবানের পূজা। সমস্ত ঋষিরা পূজন পদ্ধতি গোপকুমারকে শিখিয়ে দিতেন, অর্থাৎ সমস্ত বেদজ্ঞ ঋষিদের দ্বারাই গোপকুমার নিত্য প্রতি মনোহর্ষে মনের আনন্দে তিনি ভগবান শ্রী বিষ্ণুর পূজা সাক্ষাতে করতে লাগলেন। তাহলে মন্ত্র জপের কি ফল? মন্ত্র জপ যদি বিধিবদ্ধ হয় তাহলে তৎক্ষণাৎ ফলপ্রসূ ফল প্রদান করে থাকে, কোন প্রকার বিলম্ব হবে। যদি জপ ঠিক ঠিক হয় তাহলে তৎক্ষণাৎ তার ফল প্রাপ্ত হয়। ভট্টাঙ্গ মহারাজ তিনি স্বর্গে দেবতাদের পক্ষ নিয়ে অনেক অনেক অসুরকে নিধন করেছে। ভট্টাঙ্গ মহারাজ অনেক শক্তিশালী এই পৃথিবীর রাজা। দেবতারা যখন অসুরদের ভয় থেকে চিরতরে নিষ্কৃতি লাভ করলেন, তখন দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে মহারাজ খট্টাঙ্গকে বললেন, হে মহারাজ, আপনি আমাদের থেকে কিছু বর গ্রহণ করুন। বলছেন, আমি কোনো বরই চাই। আরে আপনাদের সেবা করতে পেরেছি, আমি মনুষ্য হয়ে দেবলোকে এসে স্বর্গে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের রক্ষা করতে পেরেছি, এর থেকে বড় বর আর কি হতে পারে? এটাই তো আমার গৌরব, এটাই তো আমার বংশের মুখকে উজ্জ্বল করে দিয়েছে। সুতরাং আপনারা আমার পূজনীয়, আপনারা দেবতা, সুতরাং আপনারা যখন আমাকে কিছু দিতে চাইছেন তাহলে আপনারা তো সবকিছুই জানেন, তা আমাকে এটা বলে দিন, আমার আর আয়ুকাল কতদিন আছে? বললেন, কয়েক নিমিষ মাত্র আপনার আয়ুকাল আছে, অল্প সময়। বলছেন, তাহলে আমাকে এবার মর্তে যাওয়ার জন্য আদেশ দিন। স্বর্গে কিন্তু ঈশ্বর উপাসনা হয় না, সেখানে ভোগের প্রাচুর্য এত অত্যাধিক যে সেখানে গোবিন্দ ভজন করা যায়। ভট্টাঙ্গ মহারাজ তৎক্ষণাৎ জানতে পারলেন তার আয়ুকাল অল্প, তিনি স্বর্গ ত্যাগ করে এই মর্তে এসে মনকে ভগবানের চরণ চিন্তনে লাগিয়ে তৎক্ষণাৎ নিজের শরীরকে ছেড়ে তিনি ভগবান লোকে চলে গেলেন। তাহলে এখানে হচ্ছে মনের সংযোগ।
সমস্ত বিধি এবং বিধানের সাথে সাথে কি করতে হবে? মনোসংযোগটি ঠিক রাখতে হবে। নাম 3 লাখ 2 লাখ 1 লাখ সেটা ভালো, সংখ্যাপূর্বক নাম ও গান ও কীর্তন তিনি আমাদের ষড়গোস্বামী অষ্টকের মধ্যে বর্ণনা করেছেন, সংখ্যাপূর্বক ভালো। কিন্তু যদি অত নাও করা যায়, স্বল্প নাম করে যদি নামটা ধ্যানের সঙ্গে চিন্তনের সঙ্গে গোবিন্দকে হৃদয়ে চিন্তন করে করা যায়, তাহলে তার ফল অনেক অনেক বেশি, কোটি কোটি গুণে বেশি। তা খট্টাঙ্গ মহারাজ তিনি মনকে মানে বিষয়কে সম্পূর্ণ দূরে সরিয়ে গোবিন্দের ভগবানের চরণ চিন্তন করে তিনি ভগবত লোকে চলে। শাস্ত্রে বারবার একই কথা বলছে যে জপ হবে স্মরণের সাথে। তাতে আপনি রাধা গোবিন্দের চরণ প্রান্ত হতে নখাগ্র থেকে ময়ূরপুচ্ছ পর্যন্ত, আবার ময়ূরপুচ্ছ থেকে ক্রমে ক্রমে চরণ মূল পর্যন্ত ধ্যান করবেন। অথবা যারা লীলা সম্পর্কে জ্ঞান আছে তারা ভগবানের কোনো একটি লীলা চিন্তন করুন, অথবা সময় অনুসারে নাম করছেন কিন্তু সময় এখন গোবিন্দ তিনি গোচারণ করে আপন গৃহে ফিরে এসেছেন। মা যশোমতী আরতি আদি করার পর কিছু অনেক অনেক দ্রব্য রন্ধন করা হয়ে গিয়েছে, কিছু অবশিষ্ট আছে, সেগুলো করে ভোজনের ব্যবস্থা, এই যে ইত্যাদি, এই যে 24 ঘন্টায় প্রভুর লীলা, এটাকে চিন্তন করা, এটাই আমাদের গোস্বামীগণের বক্তব্য। এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনিও তা সাক্ষাৎ আচরণ করে জীবকে দেখিয়ে দিয়ে গিয়েছে। চিন্তনই হচ্ছে মুখ্য। চিন্তন যদি ঠিক হয়, আপনার হাতে মালারও প্রয়োজন নেই, কিন্তু চিন্তনটা সঠিক হওয়া। গোবিন্দের চিন্তা করতে করতে আমাদের হৃদয়ের মলরাশি কখন যে ধুয়ে নিঃশেষ হয়ে যাবে আমরা নিজেরাও জানতে পারি, এমন দিব্য শক্তি। ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র সহজ এবং সরল উপায় কি? যে হরিকথা শ্রবণ। এই যে এত বড় বড় সাধু মহাজনেরা রয়েছেন, তারা গৃহত্যাগ কিভাবে করেছে? কেবলমাত্র গোবিন্দের কথা শুনে। আপনি যারা সাধারণ মায়া গ্রসিত জীব, যারা সাধারণ সংসার আসক্ত জীব, তারা কখনো নিজের পুত্রের চিন্তা করছে, কখনো পুত্রীর চিন্তা করছে, কখনো বিষয়ের চিন্তা করছে, কখনো আত্মীয় স্বজনের চিন্তা করছে, কখনো নিজের পিতামাতাকে চিন্তা করছে। একটা রক্তের সম্পর্ক রয়েছে। তা সেই মায়াকে ছাড়া অতি কঠিন। কিন্তু যে সমস্ত মহাত্মারা, সাধুরা, তাদের উৎপত্তি তো আর আকাশ থেকে হয়নি, তারা তো কোনো পিতামাতার ঔরসজাত সন্তান। তা তারা কিভাবে মায়াকে ত্যাগ করেছে? একমাত্র অবলম্বন করেছে হরিকথা। এই হরিকথার মধ্যে এমনই দিব্য আনন্দ আছে যে মানুষকে অতি অনায়াসে বৈরাগ্যের পথে টেনে নিয়ে চলে আসে। এবং তাদের জীবন চর্চাটা কেমন হয়ে যায়? বিহঙ্গের ন্যায়। বিহঙ্গ মানে পাখিদের ন্যায়। পাখিদের তো আর খাবারের কোনো ঠিক নেই, থাকারও ঠিক নেই। তারা কি করে? খুঁটে খুঁটে যা পায় তাই খেয়ে প্রাণ ধারণ করে থাকে। তা যারা একনিষ্ঠ বৈরাগী সাধু, তারা কেবলমাত্র জীবন ধারণ করার জন্য
মাধুকরী বৃত্তি অবলম্বন করে, অর্থাৎ সেই পাখিদের ন্যায় যা কিছু পেল খেয়ে প্রাণ ধারণ করে যাতে শরীরটা টিকে থাকে, সেজন্য তারা কি করে, পাখিদের মতন যা পায়, যা কিছু ঈশ্বরের ইচ্ছায় উপলব্ধ হয় তা গ্রহণ করে তারা হরি চিন্তন করে। এটা সম্ভব কি করে হয়েছে? আরে সেও তো, তারও তো পিতা মাতা ছিল, ভাই বন্ধু আত্মীয় স্বজন ছিল, তাদেরকে অতি মনে আসে ত্যাগ করতে পেরেছে কিভাবে? এই হরিকথা শ্রবণ করে করে তার যখন স্বাভাবিকভাবে জ্ঞান উৎপন্ন হয়েছে, প্রভুর কৃপা হয়েছে, সে ধীরে 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 সংসার থেকে পৃথক হয়ে গেছে। ভগবান তিনি অত্যাধিক মাত্রায় প্রসন্ন হন তার কথা যদি কেউ শ্রবণ করে। এই হরিকথার মধ্যে এমনই দিব্য শক্তি সন্নিহিত আছে, এত শক্তি যে আমাদের কোনো আচার্যই তার পূর্ণ বর্ণনা করতে পারে না। নেতি নেতি মানে তার কৃপার কথা, তার শক্তির কথা বলে শেষ করা যায়। নেতি নেতি শব্দ প্রয়োগ করেছে। গোপকুমার তিনি দেবরাজ ইন্দ্র হয়ে তিনি সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুর সেবা করছেন। তো অন্ধকার দিনের পাঠের বিরাম আমরা এখানেই দেব। এর পরবর্তী অংশ তিনি ব্রহ্মলোকাদিতে যাবেন, কেমনভাবে যাবেন, এই মন্ত্র জপ করে সেখানে গিয়েও তিনি ব্রহ্মার পদ প্রাপ্ত হবেন, সেখানে তিনি প্রভুর সেবা করবেন এবং অন্যান্য সমস্ত লোকে তিনি যাবেন। সেগুলি আমরা ক্রমান্বয়ে এই কার্তিক ব্রতকে লক্ষ্য করে নিত্য প্রতি ঠিকই সায়ংকালে সন্ধ্যারতির পরে আমরা শ্রবণ করব। অত অন্ধকার দিনে হরিকথার বিরাম এই স্থানে দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद